স্বাধীন, কি ব্যাপার? তোমাকে না বলেছি আমার পেছন পেছন ঘুরবে না, তারপরও তুমি আমার পেছনে ঘুরো। তোমার কি লজ্জা শরম বলে কোনো কিছু আছে? আমার মা বাবা যদি জানতে পারে তাহলে তোমার খবর আছে কিন্তু। এই বলেই মারিয়া আবার হাঁটা শুরু করলো, কিন্তু হঠাৎ পিছন থেকে তার ওড়না ধরে টান দিল। এটা কিন্তু ঠিক হচ্ছে না স্বাধীন, তুমি আমার সাথে ঠিক কি করতে চাচ্ছ? দেখো, আমাকে বাড়িতে যেতে দাও, না হলে আমি চিৎকার করব। চিৎকার করে কি কোনো লাভ হবে? আশেপাশে কেউ নেই। তোমাকে আমি ভালোবাসি। আর কতবার বলতে হবে? তুমি রাজি না হলে আজকে আমি তোমাকে ছাড়বো না। এই কথা বলতে বলতে মারিয়াকে টেনে নিয়ে দেয়ালের সাথে ঠেকিয়ে তার হাত দুটো ধরে রাখলো। দেখো, আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? তুমি কি ভাবছো তুমি আমাকে জোর করে রাজি করবে? শোনো স্বাধীন, জোর করে ভালোবাসা হয় না। তুমি যতই বলো আমাকে ভালোবাসো না, আমি তোমাকে আমার করেই নেব, যেভাবেই হোক। তাতে আমি অন্য পথে যেতেও রাজি। এই কথা বলেই স্বাধীন মারিয়ার গালে হাত বুলিয়ে দিচ্ছে আর জোরে জোরে হাসছে। তুমি কিন্তু এটা মোটেও ঠিক করছো না, এটার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমি তোমাকে ভালোবাসি না। 3 বার কেন, 300 বার বলবো। আমি তোমাকে এত ভালোবাসি, সেটা কি তুমি বুঝতে পারো না? নাকি আমার মতো ভালো আর তোমাকে কেউ বাসবে না, বুঝছো? আর যদি না বুঝো, আমি তোমাকে যেভাবেই হোক বুঝিয়ে দেব। তাই নাকি? তোমার মতো একটা বকেটে ছেলেকে ভালোবাসবো আমি? জীবনেও না। তুমি আমারকে ছাড়ো, না হলে আমি চিৎকার করব। আমি বখাটে কে বলেছে তোমায়? আমি কি সব মেয়েকে ডিস্টার্ব করি? নাকি নেশা করে বেড়াই? নাকি খারাপ ছেলেদের সাথে মিশি? বলো আমাকে। আজকে তোমাকে বলে যেতেই হবে, নইলে আজকে আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। বলো। এই কথা শুনে মারিয়া ভাবলো যে ওর সাথে বেশি তর্ক করা যাবে না, নইলে ও আমার ক্ষতি করে ফেলবে। ওর হাত থেকে আগে পালাতে হবে। কি ব্যাপার, উত্তর দিচ্ছ না কেন? মনে মনে কি ভাবছো? আজকে আমার থেকে তোমার রক্ষা নাই। আজকে তোমাকে বলতেই হবে, নইলে আমার রাস্তা জানা আছে, বুঝছো? প্লিজ আমাকে বাড়িতে যেতে দাও, আমার খুব ভয় করছে তোমাকে দেখে। তুমি আমার সাথে কিছু করো না প্লিজ। আমার আম্মু আমার জন্য টেনশন করবেন। আমাকে বাড়িতে যেতে হবে। ছাড়তে পারি যদি আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাই। আগে বলো, আমাকে তুমি ভালোবাসো কিনা? আজকে বলতেই হবে তোমাকে। দেখো, এইভাবে কি ভালোবাসা হয়? আমাকে ভাবার সময় তো দিতে হবে। আমাকে ভাবার জন্য একদিন সময় দাও, আমি ভেবে দেখি। কথাগুলো শুনতেই স্বাধীন হাত ছেড়ে দিল। মারিয়াও সঙ্গে সঙ্গে দৌড় দিল বাড়ির দিকে। মারিয়া, ও হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু বলতে লজ্জা পাচ্ছে। যাই হোক, একদিনেরই তো ব্যাপার, একদিন পরই আমাকে সব জানিয়ে দিবে। এই কথা বলে বলে হাসতে হাসতে আনন্দ নিয়ে যাচ্ছিল, গানও গাচ্ছিল। তার মনে এখন প্রচন্ড পরিমাণ আনন্দ বিরাজ করছে। কিরে মারিয়া, তুই এতক্ষণ কই ছিলি? রাত হয়ে যাচ্ছে, অথচ তোর খবর নাই। তুই জানিস না তোর বাবা কত রাগী মানুষ? তারপরও তোরা যে কি করিস না। যাই হোক, এখনো তোর বাবা আসে নাই। যা, হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। কথাগুলো বলেই মারিয়ার আম্মা খাবার বাড়তে চলে গেল, কিন্তু মারিয়া এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। এর মধ্যেই তার মা খাবার নিয়ে এসে দেখে। কিরে মারিয়া, তোর কি হয়েছে বলতো? তুই আসার পর থেকে একটা কথাও বলছিস না। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আমাকে বল। কিরে, কথা বলছিস না কেন? মা, আজকে স্কুলের সামনে দিয়ে আসছিলাম, হঠাৎ স্বাধীন আমার হাত ধরে নিয়ে স্কুলের বারান্দায় নিয়ে বলতেছে আমাকে ও ভালোবাসে। আমি কোনো রকম ওকে বুঝিয়ে বাড়িতে আসছি। কি এত বড় সাহস স্বাধীনের? তোর হাত ধরে টানাটানি করছে? আমি আগেই সন্দেহ করেছিলাম, তাই তো বলি আমাদের বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করে। আজকে বুঝতে পারলাম। দাঁড়া, তোর বাবাকে আসতে দে, তারপর স্বাধীনের ব্যবস্থা করছি। না না মা, বাবাকে বলো না। বাবা অনেক রাগী মানুষ, শুনলেই উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। প্লিজ মা, বাবাকে বলো না। আগে দেখি না, ও যদি আবার আমাকে ডিস্টার্ব করে তখন বইলো। বলতে বলতে মারিয়ার বাবা দরজায় দাঁড়িয়ে সব শুনে ফেলে। শুনে এসে তেলে বেগুনে জ্বলে উঠে তার মুখ লাল হয়ে গেছে রাগে। কি ব্যাপার, কি হচ্ছে? কি হলো, সবাই চুপ কেন?
মারিয়ার আম্মা, কি হয়েছে বলছো না কেন? মারিয়ার কি হয়েছে মা, বলো তো। কে তোকে কি বলেছে আমাকে বল। মারিয়া মা, তুমি বলছো না কেন? আসলে মারিয়াকে নাকি একটা ছেলে হাত ধরে টানাটানি করেছে। মারিয়াকে নাকি ভালোবাসে, তাই ও বাড়িতে এসে কান্না করছে। এই কথা শুনে মারিয়ার বাবা তেলে বেগুনে জ্বলে ওঠে রাগে। তার মুখ লাল হয়ে গেছে। কি? কার এত বড় সাহস আমার মেয়ের দিকে হাত বাড়ায়? ওর হাত আমি কেটে ফেলবো। মারিয়া, ওর নামটা আমাকে বলতো মা। ওর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। কি হলো বল? দেখো, এখন আর ঝামেলা করো না। এমনিতে মেয়েটা অনেক ভয় পাইছে, কান্না করতেছে। তার মধ্যে আবার নতুন করে ঝামেলা করার কোনো দরকার নেই। ভালো করে ভেবে তারপর কাজ করো। বাবা মা ঠিকই বলেছে, এখন আর ঝামেলা বাঁধায় কি হবে বলো? রাত হয়ে গেছে, এখন কিছু করার দরকার নেই। যা করার কালকে করো। আমাকে শেখাতে এসো না। আমার কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। আমাকে জ্ঞান দিও না, বুঝছো? মারিয়ার বাবার এরকম রাগ দেখে সবাই চুপ হয়ে গেল। পরিবেশটা অনেক গরম হয়ে গেছে। দেখো, এইগুলো কথা জানাজানি হয়ে গেলে তোমার মেয়েরই ক্ষতি হবে। এমন মাথা গরম করা যাবে না। যা করবা ঠান্ডা মাথায় করো। বাবা, এমন করলে সবাই জেনে যাবে। সবাই জেনে গেলে তোমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? একটাবার ভেবে দেখো। আমি তোমার পায়ে পড়ি, এমন করো না। মা আর মেয়ের কথা শুনে একটু থমকে গেল। কথাগুলো শুনে আর কোনো কথা বলল না। ঠিক আছে, এখন তোমাদের কথাই থাকলো, কিন্তু কালকে আমি ছেড়ে কথা বলবো না। ওকে এত বড় সাহস পাই কোথা থেকে আমি দেখে নেব। সকালের আলো ফুটতেই স্বাধীনের ঘুম ভেঙে যায়, কারণ সে অনেক আনন্দে আছে। আর একদিন মাত্র সময়, তারপর সব জেনে যাবে। ঘুম থেকে উঠে মারিয়াকে ডাকতে শুরু করলো। মারিয়া, আমার ফোনটা নিয়ে আয় তো, আজকের একটা বিহিত করতেই হবে। এই নাও বাবা তোমার ফোন। এত সকালে ফোন দিয়ে কি করবে? কাকে ফোন দিবে? তুই ফোনটা আগে হাতে দে। স্বাধীনের বাবাকে ফোন দিতে হবে। ফোন দিয়ে আমাদের বাড়িতে আসতে বলি, তার সাথে আমার অনেক কথা আছে। এই বলে সে স্বাধীনের বাবার নাম্বার খুঁজতেছিল ফোনের ভিতর, কিন্তু নাম্বারটি না পেয়ে অন্য একজনের কাছ থেকে নাম্বারটি ম্যানেজ করলো। হ্যালো, আপনি কি স্বাধীনের বাবা বলছেন? আমি উত্তরপাড়ার রফিক মিয়া। মারিয়ার বাবা একটু আমাদের বাড়ি আসেন, আপনার সাথে কথা আছে। কি ব্যাপার, আজকে হঠাৎ করে মায়ার বাবা আমাকে ডাকলো? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, না হলে তো এভাবে ফোন দিয়ে ডাকার কথা না। এর ভেতর স্বাধীনের বাবা গিয়ে হাজির। সে কিছুই বুঝতে পারছে না কেন ডাকা হয়েছে তাকে। মারিয়ার বাবা আছেন নাকি বাড়িতে? একটু বাইরে আসুন, আমার আবার কাজ আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। চাচা, আপনি ভালো আছেন? বসেন, দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসেন, আমি এক্ষুনি বাবাকে ডেকে দিচ্ছি। ও, আপনি এসেছেন? আসেন। বাইরে কেন, ঘরের ভেতর আসেন। সব কথা বাইরে না বলাই ভালো। মান সম্মানের ব্যাপার, ঘরের ভেতর বসেন। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কথা বলা যায়। কি ব্যাপার মারিয়ার বাবা, কিছু হয়েছে? কি এমন কথা আছে ঘরের বাইরে বলা যাবে না? এখানে বলেন কি সমস্যা, আর যদি বেশি সমস্যা হয় তাহলে চলেন ঘরের ভিতরে গিয়ে কথা বলি। আচ্ছা স্বাধীনের বাবা, আপনার ছেলে এত সাহস কোথা থেকে পায়? আপনি কি আপনার ছেলেকে শাসন করেন না? আপনি শাসন করলে তো আপনার ছেলে এত সাহস পাবার কথা না। আপনার কথা ঠিক বুঝলাম না, কি হয়েছে একটু খোলাসা করে বলবেন। স্বাধীন কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে? ও তো এমন ধরনের ছেলে না, ও তো এমন কাজ করার কথা না। কি হয়েছে আমাকে একটু খুলে বলুন। কি আর বলবো বলেন। আপনার ছেলের এত বড় সাহস, মারিয়াকে স্কুলের সামনে হাত ধরে নাকি টানাটানি করছে, আবারও প্রেমের প্রস্তাবও দিছে। ওর এত বড় সাহস কোথা থেকে আসে? কি বলেন, স্বাধীন এ কাজ করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না ও যে এমন কাজ করতে পারে। মারিয়া কই, ওকে ডাকেন, তার কাছ থেকে শুনে কি হয়েছে। আমি যেদিন স্কুলের সামনে দিয়ে আসছিলাম, হঠাৎ স্বাধীন আমাকে পেছন থেকে ডাক দিয়ে আমার হাত চেপে ধরে। ও নাকি আমাকে ভালোবাসে। কি বলো মা, ওর এত বড় সাহস, ও একটা মেয়ের হাত ধরে টানাটানি করে? আমি কোনোদিনও এমন কাজ করতে পারে? আজকে আমার মাথায় নিচু করে দিয়েছে, আমার ভাবতেও লজ্জা লাগছে। স্বাধীনের বাবা দেখুন, আপনি যদি কিছু করতে পারেন তাহলে করেন, না হলে
আমার ব্যবস্থা আমাকে করতে হবে। আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। ও আমার ঘরের দিকে হাত বাড়িয়েছে, আমি কিন্তু খাত কেটে ফেলবো। আপনাকে সেটা বলে রাখলাম। ঠিক আছে, আপনার কিছু বলার দরকার নাই, আমি দেখছি। ওর আজকে খবর আছে। ওর এত বড় সাহস, ও আমার মান সম্মান সব ভুলে মিশে দিয়েছে। ওর খবর আছে। তোর এত বড় সাহস! আপনি বিষয়টা দেখেন। স্বাধীন যদি আবার মারিয়াকে বিরক্ত করে তাহলে কিন্তু আমি তখন ছেড়ে কথা বলবো না। আপনাকে আগেই বলে রাখলাম। স্বাধীনকে সাবধান করে দিবেন, ও যেন আমার মেয়ের পিছনে ঘুরঘুর না করে। মারিয়ার বাবার এমন অসম্মানজনক কথা শুনে স্বাধীনের বাবার মাথা নিচু হয়ে গেল। সে লজ্জায় পড়ে গেল। মাথা নিচু করে সে বাড়ির দিকে রওনা হলো। স্বাধীন, এই স্বাধীন, তাড়াতাড়ি বাইরে, তোর সাথে কথা আছে। আজকে তোর একদিন না আমার একদিন। এত সাহস হয় কোথা থেকে? তোর জন্য আমার বাইরে মান সম্মান থাকে না। বাইরে আয় তাড়াতাড়ি। কি ব্যাপার, কি হয়েছে? তোমার এত চেঁচামেচি করছো কেন? স্বাধীন বোধহয় এখনো শুয়ে আছে। কি হয়েছে বলবা তো? আর সারাদিন কি করেছে যে এত চেঁচামেচি শুরু করছো? বেশি কথা না বলে তুমি স্বাধীনকে ডেকে আনো। ওর সাথে অনেক কথা আছে। ওর জন্য আমার বাইরে মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা হচ্ছে। এই কথা শুনে স্বাধীনের মা স্বাধীনকে ডাকতে চলে গেল। স্বাধীনের মাও অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। কি হয়েছে, কি করেছে স্বাধীন? কি হয়েছে বাবা? এত ডাকাডাকি করছো? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? কি হয়েছে জানিস না তুই? তুই সবার সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারলি। তুই যে এমন হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। বাবা কি হয়েছে সেটা বলো না। তোমার কথা শুনে তো আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে সেটা খোলাসা করে বললেই তো হয়। নাকি উত্তরপাড়া মারিয়া কি ডিস্টার্ব করেছিস? হাত ধরে টানাটানি করছিস? তার বাবা আজকে আমাকে ডেকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো। তোর কারণে আমার এতগুলো কথা শুনতে হলো। কথাগুলো শুনে স্বাধীন অবাক হয়ে গেল। মারিয়া এটা কি কাজ করলো? ও আমার বাবাকে ডেকে নিয়ে বিচার দিল? বাবার সামনে আমাকে এভাবে লজ্জিত করলো? কি হলো, চুপ করে আসিস কেন? কথা বল। তোর কারণে কি এখন মানুষের সামনে মুখ দেখাতে পারবো না? তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। তোকে তো আমি কোনো কিছুর অভাব দেইনি, তারপরও তুই এমন কাজ কেমনে করতে পারলি? আসলে বাবা, মারিয়াকে আমি ভালোবাসি। আমি ওকে অনেক দিন যাবতই বলতেছি, কিন্তু আমার কথাই কোনো পাত্তা দিচ্ছিল না। তাই সেদিন স্কুলে হাত ধরে বলেছিলাম তার জন্য যেও তোমাকে ডেকে বিচার দিবে। এটা আমি ভাবতে পারি নাই। দেখ, তুই আজ থেকে আর মারিয়ার পিছনে ঘুরঘুর করবি না। আমার বলা সত্ত্বেও যদি তুই আবার মারিয়ার পিছনে ঘুরঘুর করিস, ওকে বিরক্ত করিস, তাহলে কিন্তু আমার সে খারাপ আর কেউ হবে না। স্বাধীন কথাগুলো শুনেই মাথা নিচু করে মন খারাপ করে বাড়ির বাইরের দিকে চলে গেল। স্বাধীন প্রচন্ড পরিমাণ কষ্ট পেয়েছে মারিয়ার এরকম ব্যবহারে। সে ভাবতেও পারেনি যে মারিয়া এমন কিছু করবে। কিরে স্বাধীন, কই তুই? ফোন দিচ্ছি কখন থেকে, ফোন রিসিভ করছিস না কেন? ঘুমাচ্ছিস নাকি? কয়টা বাজে সেদিকে তোর খেয়াল আছে? বেলা 4টে বেজে গেছে, আর এখনো তুই নাক ডেকে ঘুমাচ্ছিস? জলদি আয় বন্ধু, এখন তোর মারিয়ার ছুটি হবে। তাড়াতাড়ি মাঠের দিকে চলে আয়। না রে বন্ধু, আজকে যাব না। আজকে মনটা অনেক খারাপ। তুই একটা কাজ কর, দোকানের দিকে আয়। আমি হাত মুখ ধুয়ে দোকানের দিকে আসছি। আরে কি বলছিস এইগুলো? দোকানে না, তুই এখন মাঠের দিকে আয় প্লিজ বন্ধু। মারিয়ার আসার সময় হয়ে গেছে, কিন্তু তুই মারিয়াকে এত ভালোবাসিস আর আজকে এই কথা বলছিস? হার মানলে হবে বন্ধু, এখনই আয় তাড়াতাড়ি। আমি জানতাম তুই আমাকে ছাড়বি না। না গেলে তুই বারবার ফোন করবি। আচ্ছা ঠিক আছে, তুই মাঠে বস। আমি 5 মিনিটের ভেতর মাঠে আসছি, তুই ওখানেই থাক। এই বলে ফোনটা রেখে স্বাধীন হাত মুখ ধুয়ে রেডি হচ্ছিল। রেডি হয়ে মাঠের দিকে রওনা হলো। গিয়ে দেখে তার বন্ধু মাঠের কোণায় বসে আছে। কিরে বন্ধু, তুই নাকি আসবি না? তোকে আমি চিনি না। যেই মরিয়ামের জন্য তুই এত পাগল, তাকে না দেখে তুই থাকতে পারবি না? আমি জানি বন্ধু, এইটুকু পরও তোর মারিয়া চলে আসবে, অপেক্ষা কর। না রে বন্ধু, মারিয়ার ব্যবহার অনেক কষ্ট পাইছে রে। ওর জন্য আজকে আমি বাড়িতে অনেক অপমানিত হয়েছি।
আমার জন্য আমার বাবা অপমানিত হয়েছে, এটা মানতে খুব কষ্ট হচ্ছে। মারিয়াকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ওর এই ব্যবহারটা আমি কোনো উপায় মানতে পারছি না। দেখ বন্ধু, প্রেম ভালোবাসা এইগুলো থাকে। এত সহজে যদি প্রেম হয়ে যায় তাহলে ভালোবাসার কোনো মজা পাওয়া যায় না। সুখ দুঃখ সব মিলিয়েই তো ভালোবাসা, নাকি? একটু তো কষ্ট পেতেই হবে, তাই বলে নিরাশ হওয়া যাবে না। ভালোবাসিস ওকে, তোর করেই ছাড়বি। হঠাৎ স্বাধীন দেখে যে মারিয়া আসছে। মারিয়াকে দেখেই তার চোখ আটকে যায়। মারিয়াকে দেখে তার রাগ অভিমান সব কোথায় যেন হারিয়ে গেল। বন্ধু, ওই যে দেখ, মারিয়া আসছে। আজকে মারিয়ার সাথে মন খুলে খুব ভালোভাবে কথা বলবে, যাতে তোর কথা শুনে ও তোর প্রেমে পড়ে যায়। মারিয়া দূর থেকে দেখতে পায় যে স্বাধীন মাঠের কোনায় দাঁড়িয়ে আছে। স্বাধীনকে দেখে এসে মনে মনে এক প্রকার বিরক্তি অনুভব করে। কিন্তু ব্যাপার স্বাধীন আমাকে না বলেছে আমার পেছন পেছন ঘুরবে না, তারপরেও তুমি আবার কি ব্যাপার স্বাধীন, তোমাকে না বলেছি আমার পেছন পেছন ঘুরবে না, তারপরেও তুমি আমার পেছন পেছন ঘুরছো। তুমি কি আমার কথা বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না, কোনটা বলো তো? তুমি একটু আগে বললে আমি তোমার পিছন পিছন ঘুরছি, কিন্তু আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি তো তোমাকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে ভালো না বাসতে পারো, কিন্তু আমি তোমাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসি। সেটা হয়তো তোমার বোঝার ক্ষমতা হবে না। দেখো আমাকে এইভাবে বিরক্ত করো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না মানে পারবো না। তুমি আমার পেছন পেছন করা বাদ দাও। আমার পেছন পেছন ঘুরে শুধু তোমার সময় ব্যয় হচ্ছে, এছাড়া অন্য কিছু না। তুমি যতই আমার থেকে দূরে যাও, আমি তোমাকে আমার করেই ছাড়বো। আমি কখনোই হাল ছেড়ে দেব না। তোমাকে আমার করে নিতে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। দেখো স্বাধীন, এইগুলো কথা শুধু সিনেমাতে মানায়, বাস্তবে না, বুঝেছো? সিনেমা আর বাস্তব দুটোই ভিন্ন জগৎ। তুমি যতই চেষ্টা করো তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করবে না, এটা তোমার মাথায় গেঁথে নিও। তাহলে বিকেল 5টার দিকে দেখা হচ্ছে আবার। আজকে তো তোমার কোচিং আছে, নাকি কোচিংয়ে যাওয়ার সময় আবার দেখা হবে? তোমাকে দেখলে আমার দিন রাত খুব ভালো চাই, সেটা কি তুমি বুঝতে পারো? আমার মতো ভালোবাসা তোমাকে কেউ দিতে পারবে না, লিখে রাখো। স্বাধীনের কথাগুলো শুনে মারিয়া আর চোখে চেয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এদিকে স্বাধীন তার দিকে অপলক চেয়ে রইল যতদূর দেখা যায়। কি ব্যাপার বন্ধু, আজকে মনে হয় একটু বেশি রোমান্টিক হয়ে গেছে। কারণটা কি? হ্যাঁ, এই তুই দেখা করতে চাচ্ছিলিস না, আর ওর এত রোমান্টিক হয়ে গেলে ব্যাপারটা ঠিক সহজ হলো না। যাই হোক, চলো একটু রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিই। একটু পরে তো আবার কোচিং করতে বের হতে হবে, তখন কথা বইল। কই আর রোমান্টিক হইলাম বন্ধু, তাই আজ পর্যন্ত মন পাইলাম না। আমার ভালোবাসা কেউ আদৌ বুঝে? আমি এখন সেটাই বুঝতে পারছি না। আমাকে কেউ কোনো দিন বুঝতে পারবে? আমার ভাগ্যে যদি ও থাকে তাহলে একদিন ওকে আমি ঠিকই আমার করে পাবো। মারিয়া মনে মনে ভাবছে যে এখনো বোধহয় স্বাধীন রাস্তার উপর দাঁড়িয়ে আছে। ওর জন্য না আমি ঠিকঠাক করে স্কুলে যেতে পারছি, না কোচিংয়ে যেতে পারছি। একদম জেগে বসে আছে আমার উপর। বন্ধু, তুই একটু সাইডে যা। মারিয়া, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে ধরণীতে চাঁদের উদয় হয়েছে। তোমাকে চাঁদের চেয়ে সুন্দর লাগছে। তোমার এই রূপের রহস্যটা কি আসলে আমাকে বলবে? তোমাকে দেখলে আমি এলোমেলো হয়ে যাই। থাক হইছে, মিথ্যেটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমি এত সুন্দর না যতটা তুমি বলছো। আসলে একটা সত্যি কথা কি, তোমাকে দেখে মনে হয় না যে তুমি এতটা রোমান্টিক হতে পারো। আচ্ছা, তুমি কি আমার পেছন পেছন ঘোরা ছাড়বে না? এত অপমান করি তারপরেও তোমার লজ্জা হয় না বা শরম লাগে না? মিথ্যা কথা কেন বলবো? যেটা সত্যি সেটাই বলতেছি। তোমাকে আসলেই অনেক সুন্দর লাগছে, চাঁদের মতো উজ্জ্বল করছে তোমার ওই দুটি গাল। আর আমি মোটেও আনরোমান্টিক না, আমি একটা রোমান্টিক ছেলে, কিন্তু তুমি শুধু বুঝতে পারলে না। তোমাকে শুধু দেখতেই মন চায়, মনে হয় সারাক্ষণ তোমার দিকে চেয়ে তোমাকে দেখি। আর লজ্জার কথা বলছো,
প্রেম ভালোবাসায় লজ্জা বলে কিছু থাকতে নেই। ও আচ্ছা, তাই নাকি? এগুলো কথা কি নিজেই বলছো নাকি কোনো কবিতা থেকে শিখে আসছো? আমার তো মনে হচ্ছে এগুলো তোমার নিজের কথা না, কোনো কবিতা থেকে কপি মেরে আমাকে বলতেছো। লজ্জা কম বেশি সবারই থাকা উচিত। আর তুমি যতটা বাড়িয়ে বলছো আমি ততটাও সুন্দরী নই। এটা অত্যন্ত আমার কাছে ভুল কথা। লজ্জা হচ্ছে নারীর ভূষণ। লজ্জা শুধু নারীকেই মানায়, পুরুষকে নয়। শুধু কম আর বেশি। প্রেমে পড়লে প্রত্যেকটা ছেলেই এক একটা কবি হয়ে যায়, তেমনটাই আমার ক্ষেত্রেও হয়েছে। তোমার প্রেমে আমিও একজন পাগল প্রেমিক, পাগল কবি হয়ে গেছি। হয়েছে, তোমার কবিতা আমার শোনার সময় নেই। আমার কোচিংয়ের সময় হয়ে গেছে, থাকো। এমনিতেই লেট হয়ে গেছে, তারপরও তোমার কবিতা শুনতে শুনতে আরও লেট হয়ে গেল। তোমার কবিতা আবার অন্য কোনো সময় শোনা হবে। অন্য সময় কেন? তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি কোচিং শেষ করে এসো, আবার তোমার সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে কবিতা শোনাতে শোনাতে যাব, বুঝলে? স্বাধীনের কথাগুলো শুনে লজ্জা পেয়ে জোরে হাঁটা দিয়ে কোচিং এর দিকে চলে গেল। এটা দেখে স্বাধীন অনেক অনেক খুশি হলো। বন্ধু, তাইলে কি করি এখন বলো তো? আমার তো মনে হচ্ছে ওই একটু একটু গলতে শুরু করেছে। ভাবছি আজকে কি প্রপোজটা আবার করব নাকি কিছুদিন সময় নিব, এটাই বুঝে উঠতে পারছি না। কি করা যায় বলো তো বন্ধু? দেখ বন্ধু, আজকে একটু তোর সাথে মন খুলে কথা বলছে বলে এই না যে তোকে পছন্দ করেছে। কিছুদিন সময় নে, এত তাড়াহুড়ো করা ঠিক হয় না। আরও কিছুদিন কথা বল। ওর মন ধীরে ধীরে বলতে শুরু করেছে। সময় দিলে পুরোটা গলে গেলে তখন তুই ছক্কা হাঁকিয়ে দিতে পারবি। তোর কথাটা অবশ্য ফেলে দেবার মতো না। কিছুদিন সময় নেওয়া দরকার, এত তাড়াহুড়া করা ঠিক না। ওকে কিছুদিন সময় দেই, ওর সাথে টাইম স্পেন্ড করি, তারপর সুযোগ বুঝে প্রপোজটা করে দিব। দুজন মিলে কথা বলতে বলতে এর মধ্যে কোচিং ছুটি হয়ে গেছে। দিনকে দেখে মারিয়া মুচকি এসে ফেলল এবং মুখটা লুকানোর চেষ্টা করলো। কি হলো, মুখটা লুকালে কেন? তোমার এই হাসি ভরা মুখটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আবার একটু হাসো না, একটু মন ভরে দেখি। তোমার থেকে চোখটা যেন সরতেই চাইছে না। যতই দেখছি ততই যেন প্রেমে পড়ছি। তোমাকে দেখলে কেন জানি না নিজেকে কবি কবি লাগে। ও তাই? তুমি কি ভাবছো এমন রোমান্টিক কথা কবিতা বলে আমাকে প্রেমের ফাঁদে ফেলবে? অত সহজ না। আমার নাম মারিয়া, আমাকে সহজে কেউ প্রেমের ফাঁদে ফেলতে পারে না। বুঝতে পারছো? তুমি তুমি যতটা সহজ ভাবছো ততটাও আসলে সহজ নয়। না না, তুই ভুল ভাবছো। আমি কি কোনো বাঘ বা হরিণ শিকার করতে এসেছি যে ফাঁদ পাতবো? আমি তো পাথরে ফুল ফোটানোর পরীক্ষায় নেমেছি। দেখা যাক ফুল ফোটাতে কতদিন লাগে। আর রোমান্টিক না হলে পাথরে কি ফুল ফোটানো যায়? রোমান্টিক তো হতেই হবে। তাই নাকি? তো আমাকে পাথর বানিয়ে দিলে আমাকে দেখে কি মনে হয় যে আমার মনের পাথরের মতো? তুমি যতটা রোমান্টিক না তাতে তো মনে হচ্ছে যে আমাকে তুমি সহজে ভুলতে পারবে না। তুমি আমাকে এখনো বুঝতে পারো নাই। আমি যে তোমাকে কি পরিমাণ ভালোবাসি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আর তোমাকে ভুলে যাওয়া আমার কাছে অসম্ভব ব্যাপার। আমি তোমাকে কোনো দিন ভুলতে পারবো না। স্বাধীন, তুমি তো জানোই আমার বাবা কত রাগী মানুষ, যে আমাদের সম্পর্ক কখনোই মেনে নিবে না। যদি জানতে পারে তোমার সাথে আমার কোনো সম্পর্ক হয় তাহলে আমাকে সোজা মেরে ফেলবে। তাই আমাদের এই সম্পর্ক আগে না জানানোই ভালো। তুমি শুধু রাজি হও, আর বাদ বাকি দুনিয়ার যত লড়াই আছে আমি সব একাই লড়তে পারবো। তোমাকে পেতে যা যা করতে হবে সব করতে রাজি আছি। তোমার জন্য মরতেও আমি দুবার ভাববো না। তুমি শুধু একবার রাজি হয়ে দেখো। কথাটি বলে স্বাধীন মাথা নিচু করে ফেলল। আর মারিয়া মনে মনে ভাবতে লাগলো, মারিয়ার চোখের চাহনি বলে দিচ্ছে সেও স্বাধীনকে অনেক ভালোবাসে, কিন্তু তার বাবার ভয়ে রাজি হচ্ছে না। আচ্ছা স্বাধীন, থাকো, আমার অনেক লেট হয়ে গেছে। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে বাসার সবাই অনেক চিন্তা করবে। রাত হয়ে যাচ্ছে, থাকো, আবার আরেকদিন কথা হবে। ঠিক আছে যাও, কিন্তু আমার কথাগুলো মাথায় রেখো। কালকে আমি আবার আসবনে শুধু তোমার উত্তর শুনতে। স্বাধীনের কথা শুনে মারিয়া মুচকি এসে বাড়ির দিকে চলে গেল। সেও হয়তো মনে মনে স্বাধীনকেই ভালোবাসে।
কিরে মারিয়া, তোর এত দেরি হলো কেন? কোথায় ছিলে এতক্ষণ? কয়দিন ধরে আমার তেমন একটা ভালো ঠেকছে না। কি হয়েছে বলতো? এত লেট হলো কেন তোর? কোচিং তো ছুটি হয়ে গেছে অনেকক্ষণ হলো, তো এত লেট হওয়ার কারণ কি? ওই আসলে বাবা, বান্ধবীর সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে। বান্ধবীর সাথে এক্সাম নিয়ে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেছে। আর তুমি চিন্তা করছো কেন? আমি তেমন কিছু করব না যাতে তোমার মান সম্মানে আঘাত আসে। তুই যদি বুঝতে পারিস তোর জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, তাহলে তো আর কোনো কথাই নাই। নিজের ভালোটা তো নিজে বুঝিস। দেখ মা, এমন কোনো কিছু করিস না যাতে তোর জন্য আমার মাথা নিচু হয়ে যায়। কি বলছো বাবা? তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো। আমার কারণে তোমার সম্মান কমবে না, এই বিশ্বাসটা আমার উপর রাখতে পারো। এই কথা বলে স্বাধীন রুমের দিকে চলে গেল। আর মনে মনে ভাবছে যে ওকে আমি কি বলবো, ওকে কি উত্তর দেব। মারিয়ার একদিকে বাবার ভয়, আবার অন্যদিকে স্বাধীনকে কি উত্তর দেবে সেটারও ভয়। কিরে মারিয়া, উঠছিস না কেন? বেলা কত হয়েছে, সেদিকে খেয়াল আছে? স্কুলে কখন যাবি? কি হয়েছে, কি বলবি তো বাবাকে? তোর বাবা তো এখন নাই, বোধহয় বাইরে গেছে। আসলে তখন কথা বলিস। থাক মা, আজকে স্কুলে যাব না। আজকে শরীরটা কেমন জানি ভালো লাগছে না। আজকে স্কুলে না যাই, কালকে যাব স্কুলে। আজকে আমাকে একটু ঘুমাতে দাও। মারিয়ার মনে মনে একটাই ভয়, একদিকে বাবার ভয়, অন্যদিকে স্বাধীনকে কি উত্তর দেবে সেটার ভয়। তাই আর তার আজকে সাহস হলো না স্কুলে যাওয়ার। কিরে স্বাধীন, আজকে আসবি না? মারিয়া তোর একটু পরে স্কুলে আসবে, তাড়াতাড়ি আয়। লেট হয়ে গেলে কিন্তু তোকে আর দেখতে পারবি না। তাড়াতাড়ি আয় বন্ধু, আমি মাঠেই দাঁড়িয়ে আছি। বন্ধু, তুই 2টা মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আমাকে 2টা মিনিট সময় দে। তুই মাঠেই থাক, আমি 2 মিনিটের ভিতরে আসছি বন্ধু। ফোন রেখে তাড়াতাড়ি রেডি হয়ে স্বাধীন হাস্যোজ্জ্বল মুখে স্কুলের দিকে রওনা হলো। গিয়ে দেখে মাঠে তার বন্ধু দাঁড়িয়ে আছে। বন্ধু, আমি কি বেশি লেট করে ফেলছি? মারিয়া কি আসছে না? কেবলমাত্র 9:30 বাজে। ওর আসতে এখনো 10-15 মিনিট লেট হবে। কি বলিস বন্ধু? 10-15 মিনিট তো লেট হওয়ার কথা না বন্ধু। আজকে মারিয়া তো অনেক লেট করেছে। মারিয়া তো কখনো এত লেট করে না। স্কুলেও আসে ও তো আগে আগে, স্কুলে এসে পৌঁছায়। আজকে এত লেট করার কারণ বুঝতে পারছি না। আরে, ঘুম থেকে উঠতে হয়তো লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু পরে চলে আসবে। বন্ধু, একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে। একটু সবুর তো করতেই হবে বন্ধু, ভালোবাসি তো। দুই বন্ধু কথা বলতে বলতে স্কুলের বেল দিয়ে ফেললো, অথচ মারিয়ার কোনো খোঁজ নেই। এদিকে স্বাধীন মনটা খারাপ হয়ে গেল। বন্ধু চল, আজকে বোধহয় ভাবি স্কুলে আসবে না। চল দোকানের দিকে যাই। রোদের ভেতরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চল দোকানে গিয়ে বসি একটু। হুম, ঠিকই বলছিস, চল। আজকে মনে হয় মারিয়া স্কুলে আসবে না। দোকানে গিয়ে একটু বসে আড্ডা দিই, তারপর বাড়িতে গিয়ে একটা ঘুম দিতে হবে। রাতে ঠিক মতো ঘুমোতে পারিনি। কি ব্যাপার বন্ধু, কি ব্যাপার বন্ধু? এতটা পর্যন্ত প্রেমে ডুবে গেছো যে রাতের ঘুমটাও হারাম হয়ে গেছে? যে দিনের বেলা ঘুমাতে হবে, তুমি তো বন্ধু পুরোই ভাবি প্রেমে পাগল হয়ে গেছো। আরে না, কি বলিস, রাতে এমনি ঘুম আসছিল না রে, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে একটা ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। স্বাধীন বন্ধু দোকানে কিছুক্ষণ আড্ডা দিল। আড্ডা দিয়ে দুজন বাড়ির দিকে রওনা হলো। স্বাধীন সোজা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ল। কিরে বন্ধু, কই তুই? তাড়াতাড়ি আয়, ভাবির কোচিংয়ে যাওয়ার সময় হয়ে গেল। চলে আসছি, দাঁড়া, 1 মিনিট লাগবে। তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। আর তোর ভাবি আসলে একটু দাঁড়াতে বলিস। কিরে বন্ধু, কই ভাবি তো কোনো খবরই নাই। কি ব্যাপার, বিষয়টা তো ঠিক বুঝলাম না। ভাবি তো কখনো কোচিং কামাই করে না, হইলটা কি বুঝলাম না। আজকে স্কুলেও আসলো না, আবার কোচিংয়েও আসলো না, বিষয়টা ঠিক বুঝলাম না। মনে হচ্ছে ওর বাড়িতে বোধহয় কোনো প্রবলেম হয়েছে, সেজন্য আজকে স্কুলে আসেনি, কোচিংয়ে আসে নাই। চল তো মারিয়ার বাড়ির পাশ দিয়ে একটু ঘুরে আসি, যদি দেখা হয়। স্বাধীন ভীষণ চিন্তায় পড়ে গেল। কি হলো, আজকে স্কুলে আসলো না, কোচিংয়ে আসলো না, নিশ্চয় বাড়িতে কোনো না কোনো ঝামেলা হয়েছে। ঠিক আছে বন্ধু, চল গিয়ে দেখি কি সমস্যা হয়েছে ভাবির। ভাবির সাথে কথা হলেই সব বোঝা যাবে কি হয়েছে। কিরে বন্ধু,
মারিয়াকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কি বাড়িতে আছে নাকি কোনো জায়গায় গেছে বুঝতে পারছি না। বাড়ির চারপাশে উকি দিয়ে দেখে কেউ নেই। এক পর্যায়ে ভয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। যদি দেখে ফেলে তাইলে ঝামেলা হয়ে যাবে। বন্ধু, আজকে আমার জন্য একটা কাজ করতে পারবি? কি কাজ করতে হবে বল? তোর কোনো কাজে আমি থাকিনি এমন কি কোনোদিনও হয়েছে? তুই বল, শুধু বল কি কাজ করতে হবে। আজকে রাতে আমার সাথে মারিয়াদের বাড়িতে যাবি। আজকে মারিয়ার সাথে সামনাসামনি কথা বলবো। কি হয়েছে ওর, কি জন্য স্কুলে আসলো না, আমার কোচিংয়ে আসলো না। ঠিক আছে বন্ধু, কখন যেতে হবে তাহলে আমাকে ফোন দিয়ে জানাস, আমি সেই সময় চলে আসব। আর ওর বাবা কিন্তু ভালো না, একটু দেখে শুনে পা ফেলতে হবে। দুই বন্ধু মিলে প্ল্যান করলো যে রাত 11টার দিকে যেতে হবে, কারণ ওই সময় সবাই ঘুমিয়ে থাকবে। তাই ওই সময় যাওয়াটাই বেটার হবে। কিরে বন্ধু, কই তুই? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন তুলছিস না। বের হ, এখনই যেতে হবে। রাত তো 11টা বেজে গেছে, সবাই এখন ঘুমিয়ে গেছে। ঠিক আছে বন্ধু, একটু অপেক্ষা কর, আমি আসতেছি। আমার 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগবে। তুই রাস্তায় দাঁড়া, আমি আসতেছি। দুজনে একসাথে মারিয়াদের বাড়ির সামনে গিয়ে চারপাশটা ভালো করে দেখে নিচ্ছে যে আশেপাশে কেউ আছে নাকি। বন্ধু, আমি চারপাশটা দেখেছি, চারপাশে কেউ নাই। তুই গিয়ে কথা বল, আমি ওই পাশটা দেখছি, সমস্যা নাই। কেউ আসলে আমি তোকে মিস কল করব। ঠিক আছে বন্ধু, তাইলে আমি মারিয়া জানার সামনে গেলাম। যদি কেউ চলে আসে তাইলে আমাকে একটা মিস কল করিস, আমি সাথে সাথে চলে আসব। ঠিক আছে, তুই যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। কোনো সমস্যা হলে তোরে আমি আওয়াজ দিব, সাথে সাথে চলে আসবি। স্বাধীন মারিয়ার জানালার সামনে গিয়ে ঠক ঠক আওয়াজ করতে লাগলো। মৃদু কণ্ঠে মারিয়াকে ডাকছে। কি ব্যাপার, কে ডাকে এত রাতে জানলার পাশ থেকে? মারিয়া, আমি স্বাধীন, প্লিজ একবার জানার সামনে এসো, তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কি ব্যাপার স্বাধীন, তা প্রায় 11:30 বাজে, তুই এই সময়, তাও আবার আমার বাসার সামনে? বাবা যদি দেখে তাহলে কি হবে ভাবতে পারছো তুমি? তোমার সাথে আমার কথা আছে। তুমি আজকে স্কুলে যাওনি, আমার কোচিংয়ে যাওনি। আমি তোমার বাড়িতে আসছিলাম, তখন তোমাকে দেখলাম না আশেপাশে, তাই বাধ্য হয়ে রাতে তোমার সাথে দেখা করতে এসেছি। কি হয়েছে বলো, কি বলতে চাও বলো, বেশি সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলো। বাবা যদি একবার টের পায় তাহলে আজকে খবর আছে, আমাদের কি বলবে। তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যাও। একটা অনুরোধ করব, প্লিজ একটু বাইরে আসো। তোমার সাথে সামনাসামনি কথা, একটু বাইরে আসো তুমি। তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি বলছো এগুলো? কি এত রাতে আমি বাইরে যাব, মানেটা কি? যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে ভাবতে পারছো? ভেবে দেখো একটু। না, তুমি একটু বাইরে আসো। কেউ দেখো না, এত রাতে কেউ জেগে নেই, সবাই এখন ঘুমিয়ে আছে। প্লিজ একটু বাইরে আসো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। স্বাধীনের এরকম পাগলামি দেখে মারিয়া বাধ্য হয়ে বাইরে যায়। এদিকে রাতের অন্ধকার ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, সারাদিন কি বলবে বলো, তাড়াতাড়ি বলো। এত সময় আমার হাতে নেই, বাবা যদি টের পেয়ে যায় তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি একটু বোঝার চেষ্টা করো। কেউ টের পাবে না, আমার বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে, কেউ আসলেও আমাকে মিস কল করবে। তুমি একদম ভয় পেও না, কেউ কিছুতেই জানতে পারবে না। হঠাৎ স্বাধীন মারিয়াকে জড়িয়ে ধরলো। স্বাধীনের এই ভালোবাসা দেখে মারিয়া অবাক হয়ে গেল। স্বাধীন, কি করছো এটা? তোমাকে ছাড়া, প্লিজ। এটা তুমি কি করছো? প্লিজ ছাড়ো, কেউ দেখে ফেলবে। এটা কি করছো এটা? মারিয়া, আজকে অন্তত কিছু বলো না। তোমাকে জড়িয়ে ধরে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার বুকের সাথে জড়িয়ে আছে। এরকম সুখ আমি এর আগে কখনো পাইনি। তোমাকে জড়িয়ে ধরার মধ্যে যে এত সুখ শান্তি, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আজকে সেটা বুঝে গেলাম। দেখো স্বাধীন, রাত অনেক হয়েছে, এখন তুমি বাড়ি চলে যাও। রাতে যদি আমাকে কেউ একসাথে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। যেতে পারে, একটা শর্তে। যদি আমার শর্ত মানতে পারো তাহলে আমি এখনই চলে যাব। আর যদি না মানো তাইলে আমি এখান থেকে নড়ব না, আমি এখানেই থাকবো যতক্ষণ তুমি রাজি না হচ্ছ। তোমার আবার কি শর্ত? এই রাত করে কি বলবো তোমাকে, বলো তো? আমাকে ভালোবাসো কিনা সেটা আজই বলতে হবে, বুঝছো? সব এখন তোমার সিদ্ধান্ত। কি হলো বলো?
দেখো স্বাধীন, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবার ভয় তোমাকে বলতে পারিনি কখনো। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না কেন? আমার ভুলটা কি বলো? আমাকে ভালোবেসে কি আমি ভুল করেছি? আমি তো শুধু তোমাকে আমার করে পেতে চেয়েছি, এটাই কি আমার ভুল ছিল? মোটেও না, আমি এমন কোনো কথা বলিনি। আমি আমার বাবার অমতে গিয়ে বিয়ে করতে পারবো না। তুমি যদি তোমার পরিবারকে, আমার বাবাকে রাজি করতে পারো, তাহলে আমি তোমাকে হাসি মনে বিয়ে করে ফেলবো। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু বাবার অমতে তোমাকে বিয়ে করতে পারবো না। তাই আগে আমার বাবাকে রাজি করাও। ও আচ্ছা, এই ব্যাপার। তুই সেটা আগে বললি তো হয়ে যেত। এত ঘোরানোর কি কোনো দরকার ছিল? শুধু শুধু ভয় দেখিয়ে গেলাম আমাকে। আমি কালকে আমার বাবাকে তোমার বাবার কাছে পাঠাবো, এখন ঠিক আছে তো? যদি রাজি করাতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমিও তোমাকে ভালোবাসি। স্বাধীন কথাগুলো শুনে মারিয়াকে জড়িয়ে ধরে। খুশিতে দুই গালে দুইটা কিস দিয়ে ফেললো। মারিয়াকে কোলে নিয়ে নাচতে শুরু করলো। এখনই তো নাচানাচি শুরু করে দিলে। তাকে বাবাকে রাজি করাও, তারপরে নাচানাচি করো। এখনই যা শুরু করেছো, রাজি হলে যে কি করবা সেটাই ভাবছি। আসলে তুমি একটু বেশি রোমান্টিক। মারিয়া, তোমার বাবাকে তো রাজি করেই ছাড়বো, যেভাবে কালকে বাবাকে পাঠাবো। তোমার বাবার সাথে কথা বলতে বলছিলাম না তোমাকে আমার করে ছাড়বো? তুমি এগুলো নিয়ে বেশি টেনশন করো না, বিষয়গুলো আমি দেখছি। হয়েছে, অনেক হয়েছে। এখন তুমি যাও, রাতে 1টা বেজে গেলে কেউ দেখার আগে তাড়াতাড়ি চলে যাও, কালকে দেখা হবে আবার। বন্ধু, তোর ভাবি তো আজকে রাজি হয়ে গেল। আমার যে কি আনন্দ আছে বন্ধু, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। কি বলছিস বন্ধু, সত্যি নাকি? যাক, অবশেষে তোর মনের আশাটা পূরণ হয়ে গেল। তোর যাদের কাছে সব কিছু হার মেনে যাবে, তুই মারিয়াকে শেষ পর্যন্ত ভালোবাসার জালে ফাঁসিয়ে ছাড়লি। কিন্তু বন্ধু, একটা ঝামেলা হয়ে গেছে বিয়ের জন্য। ওর বাবার সাথে কথা বলতে হবে। ওর বাবা যদি রাজি হয় তাহলে ও আমাকে বিয়ে করতে পারবে। ওর বাবা রাজি না হলে এই বিয়ে সম্ভব না। ও নাকি ওর বাবার মতের বিরুদ্ধে যেতে পারবে না। কি বলিস বন্ধু, সত্যি নাকি? এমন হলে তো ঝামেলা হয়ে যাবে। তোর বাড়ির থেকে কি কি মানবে? আগে তোর বাবাকে রাজি করাতে হবে, তারপর তো মারিয়ার বাবার চিন্তার বিষয়ের বন্ধু। আমিও তো সেটাই ভাবছি বন্ধু, কি যে করি হিসাব ঠিক মিলছে না। কিভাবে বাবাকে রাজি করাবো, এমন একটা চিন্তার ভেতরে পড়ে গেলাম যা বলার মতো না। আচ্ছা বন্ধু, যাই হোক, এত টেনশন করিস না, দেখা যাক না কি হয়। কালকে চাচার সাথে কথা বলে দেখ চাচা কি বলে। যেভাবে হোক চাচাকে রাজি করাতেই হবে। দুজন কথা শেষ করে স্বাধীন বাড়ির দিকে চলে গেল। তার মনে এখন একটাই চিন্তা, এক মারিয়াকে হারানোর ভয়, আর একটা বাবাকে রাজি করানোর চিন্তা। মা বাবা কোথায় গেছে? বাবার সাথে একটু কথা ছিল, বাবাকে একটু ডেকে দাও, বাবার সাথে কথা আছে। কি হয়েছে, কি বলবি তো বাবাকে? তোর বাবা বোধহয় এখন নাই, বাহিরে গেছে, আসলে তখন কথা বলিস। কথাগুলো শুনে স্বাধীন রুমের ভেতরে চলে গেল। রুমের ভেতর ঢুকে স্বাধীন ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। স্বাধীন, স্বাধীন, ঘুম থেকে উঠ, বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। আর কত ঘুমাবি? তোর বাবা কিন্তু রেগে যাবে, তাড়াতাড়ি উঠ। মা, উঠতেছি। 5-10 মিনিট একটু শুয়ে থাকি, ভালো লাগছে না। স্বাধীন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসে ভাবতে লাগলো, মারিয়া সে রাতের কথা তার বাবাকে কিভাবে বলবে, সে বুঝতে পারছে না। বাবা, তোমার সাথে কথা ছিল, আমার তোমাকে কিছু বলার আছে, কিন্তু আমাকে বকাবকি করো না প্লিজ। বল, কি বলবি? আর তোকে বকাবকি করব কেন? সকাল সকাল উঠে কি সব বলতেছিস? কি বলবি বল। বাবা, আমি মাঝে একে বিয়ে করতে চাই। মারিয়াকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তুমি মারিয়ার বাবার সাথে কথা বলো। কি বলছে সেগুলো? তোর মাথা ঠিক আছে? যার জন্য এত কিছু হয়ে গেল, তুই আবার সেই মেয়েকে বিয়ে করবি? আমি মারিয়ার বাবার কাছে যেতে পারবো না। প্লিজ বাবা, রাগ করো না প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। আমি মারিয়াকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। তুমি মারিয়ার বাবার সাথে কথা বলো, আমি মারিয়াকে বিয়ে করব। তুই আমার চোখের সামনে থেকে সর। তোর এত বড় সাহস, যার জন্য আমি অপমান হলাম, তুই তাকেই বিয়ে করতে চাস? তোর কি মান সম্মান বোধ
বলে কিছু নেই? বাবা আমি মারিয়াকে ছাড়া বাঁচবো না। আমি ওকে খুব ভালোবাসি। আমি বিয়ে করলে মারিয়াকেই আমি বিয়ে করব। তুমি যেভাবে হোক মারিয়ার সাথে আমার বিয়ে ঠিক করো। দেখ বাবা স্বাধীন, মারিয়ার বাবা কেমন তুই তো জানিসই। তারে এক কথা, সে তোর সাথে কোনোদিনও মারিয়ার সম্পর্ক মেনে নেবে না। তুই এটা বোঝার চেষ্টা কর। বাবা তুমি একটু চেষ্টা করো, যেভাবেই হোক মারিয়ার বাবাকে তুমি বিয়েতে রাজি করো। মারিয়াকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। প্লিজ তুমি মারিয়ার বাবাকে রাজি করো, আমি মারিয়াকে বিয়ে করব। দেখ স্বাধীন, পাগলামি করলে কিন্তু হবে না। তোর একটা বুঝতে হবে মারিয়ার বাবা কেমন। তারে এক কথা, তাকে রাজি করা এতই সহজ। তোকে আমি অন্য মেয়ে দেখিয়ে বিয়ে করে দিচ্ছি, তুই মারিয়াকে ভুলে যা। আমি মারিয়াকে কোনোদিনও ভুলতে পারবো না। আমি ওকে কোনোদিনও ভুলতে পারবো না। মারিয়াকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। মারিয়াকে বাবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ছাড়বে না, আমি কালকে ওর বাবার সাথে কথা বলবো। বলছি কি বলে, আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব। যদি রাজি না হয় তাহলে আমার কিন্তু কিছু করার থাকবে না। তুমি একবার কথা বলেই দেখো, ভালো করে বললে অবশ্যই রাজি হবে। তুমি কালকে গিয়ে ভালো করে কথা বলবে, যেভাবেই হোক রাজি করাতে হবে। এই কথা বলে স্বাধীনের বাবা মারিয়ার বাবার দিকে রওনা হলো। তার মুখে একটা চিন্তার ভাব দেখা যাচ্ছে। ভাবতে ভাবতে মারিয়াদের বাড়ি পৌঁছে গেল। আরে চাচা, আপনি বসেন, কি হয়েছে কিছু বলবেন? আপনি বসেন, আপনাকে আমি চা দিচ্ছি। না মা, চা দিতে হবে না, আমি আসি। তোমার বাবার সাথে কথা বলবো। তোমার বাবাকে একটু ডেকে দাও না। বাবা, তোমাকে স্বাধীনের বাবা ডাকছে। তোমার সাথে নাকি গুরুত্বপূর্ণ কথা আছে, বাইরে বসে আছে, তোমাকে বাইরে যেতে বলেছে। আর স্বাধীনের বাবা, আপনি আরে আসেন, বাইরে কেন, ঘরে আসেন, ঘরে বসে কথা বলি। এভাবে বাইরে কেউ বসে? আসেন আসেন, ভেতরে আসেন। মারিয়া মা, যা তোর চাচার জন্য চা করে নিয়ে আয়। তোমার বাবার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাকে একটু ডেকে দাও। আসলে কি আর বলবো, এখনকার ছেলে পেলে এগুলো কেমন যেন বাবা মার কথা শুনতে চায় না। আসছি আপনার কাছে একটা বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ে? কিসের বিয়ে? কার ব্যাপারে কথা বলতে আসছেন ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলবেন? আসলে মারিয়া আর স্বাধীনের বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। আপনার সাথে সারাদিন আপনার মেয়েকে প্রচণ্ড, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে বিয়ের প্রস্তাব পাঠাতে। আপনি কি বলছেন? ভেবে বলছেন তো? আপনার কিন্তু আমি বিষয়ে আগেই জানিয়ে দিয়েছি যে আমার মেয়েকে আমি কোথায় বিয়ে দেব না দেব, তুমি সেটা সম্পূর্ণ আমার বিষয়। আমি আপনার ছেলের সাথে কখনোই মারিয়াকে বিয়ে দেব না। আমিও তো এ সম্পর্কে মানতে চাইনি, কিন্তু কি করব বলেন, ছেলে তো পাগলামি শুরু করে দিয়েছে। ও বিয়ে করলে নাকি মারিয়াকেই বিয়ে করবে, তাছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। এখন একটা বাপ হয়ে কিভাবে ছেলের ইচ্ছাটাকে পূরণ করতে পারবো না? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি এই বিষয়ে, আমি আর এখন সেই আগের বিষয়ে কথা বলতে ইচ্ছুক নই। আমি মারিয়াকে আপনার ছেলের সাথে কখনো বিয়ে দেব না, এটা আপনার ছেলেকে বলে দিবেন। আর আপনি আমার বাড়ির পাড়ায় এসেছেন, তাই আপনাকে আমি অসম্মান করব না। দেখুন, ছেলেটা তো পাগলামি শুরু করে দিছে। আমার কথাটা একবার একটু ভেবে দেখবেন। বুঝতেই তো পারছেন এখনকার ছেলে মেয়ে কখন কি করে বসে, কোনো ঠিক ঠিকানা নাই। এই কথা বলে স্বাধীনের বাবা বাড়ির দিকে চলে গেল। সে ভাবতেছে ছেলেকে এখন কিভাবে বুঝাবে। বাবা তুমি এসেছো, তোমার সাথে মায়ের বাপের কি কথা হলো? মারিয়ার বাবা কি রাজি হয়েছে? তাড়াতাড়ি বলো। দেখ বাবা, এমন পাগলামি করিস না। মারিয়ার বাবা তোর সাথে মারিয়ার বিয়ে কখনোই দেবে না, তার সাফ কথা। তোকে আমি ভালো দেখে একটা মেয়ের সাথে বিয়ে করে দিচ্ছি, তাতে আমার পাগলামি করিস না। বাবা কিছু বোঝে না, আমি মারিয়া কি বিয়ে করব, আর তুমি কি এমন কথা বললে যে রাজি হলো না? তোমার তো ভালোভাবে কথা বলা উচিত ছিল, হয়তো তুমি ওখানে লাউডভাবে কথা বলেছো। দেখো, আমি অনেক চেষ্টা করেছি মারিয়ার বাবাকে বোঝাতে, কিন্তু না, সে কোনোভাবেই তোর সাথে তার মেয়ের বিয়ে দেবে না। তার একটা সাফ কথা,
ফার্স্ট কথা সেগুলো দিয়েছে যে তুই যাতে মারিয়ার পিছনে না ঘুরিস। আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তুই মারিয়া কি ভুলে যা। না বাবা, এটা আমার জন্য মোটেই সম্ভব না। আমি ওকে কোনো সময় বলতে পারবো না। আমি ওকে আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি। আমি ওকে কিভাবে ভুলে যাব বলো? আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি। আমি শুধু চেয়েছি আমার মনের মানুষটাকে, সেটাই তুমি এনে দিতে পারছো না। তুই বোঝার চেষ্টা করছিস না কেন? এখন সে যদি তার মেয়েকে তোর সাথে বিয়ে না দেয়, তাহলে তুই কি জোর করে বিয়ে করতে পারবি? জোর করে কি কখনো সম্পর্ক হয়? ভালোবাসা হয়? জোর করে কখনো সম্পর্ক হয় না। কথাগুলো শুনে স্বাধীন মুখ লুকিয়ে কান্না করতে করতে ঘরের ভিতরে চলে গেল। তার মনের ভাব সে এখন আর প্রকাশ করতে পারছে না, কারণ সে মারিয়াকে অনেক ভালোবাসতো। তাকে হারানোর ভয় হয়তো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিরে বন্ধু, কি খবর? শুনলাম চাচা নাকি গেছিল। তো কি কথা, মারিয়ার বাবা কি রাজি হয়েছে? না রে বন্ধু, আমার কপালটাই খারাপ। যেটাই আমার সবচেয়ে বেশি পছন্দের সেটা আমি কখনোই পাই না। মারিয়ার বাবা তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে না। কেন বিয়ে দেবেন নাকি? সমস্যা তোর ভিতরে কি কমতি আছে ঠিক বুঝলাম না। না করার কোনো কারণ আমি তো দেখতে পারছি না। কি করব বন্ধু বলো? আমার আর কোনো উপায় নাই। আমি বাড়ি গিয়ে ছাড়া বেঁচে থাকতে পারবো না। এখন আমার মরা ছাড়া কোনো উপায় নাই। মারিয়া তার বাবাকে ছাড়া আমাকে বিয়ে করতে পারবে না। তার বাবা মার সাথে মারিয়াকে বিয়ে দিবেন। তাইলে এখন আমি কি করব বলো? বন্ধু, এসব আজে বাজে কথা মাথায় আনিস না। একবার হয়নি তো কি হয়েছে, বারবার চেষ্টা করতে হবে। তাই বলে কি হাল ছেড়ে দিলে চলবে? তো ভালোবাসাকে তো জয় করে নিতে হবে। দরকার পড়লে আমার বন্ধুরা মিলে মারিয়ার বাবাকে সাথে কথা বলবো। না রে বন্ধু, আমার জন্য তোরা কেন অন্যের কাছে ছোট হবি? কোনো দরকার নাই। আমার ভাগ্যে যা আছে তাই হবে। এখন সব ভাগ্যের উপর ছেড়ে দিলাম। কপালে যা লেখা আছে তাই হবে। চেষ্টা করে যাব, দেখি কতদূর এগোই। বন্ধু ভয় পাস না, আমরা আছি তো তোর পাশে। দেখা যাবে কি হবে, পরেরটা পরে। আগে এত ভেঙে বলতে হবে না, তোকে আরো শক্ত হতে হবে। বন্ধু ঠিক বলছিস। আচ্ছা বন্ধু থাক তাইলে, আবার পরে কথা হবে। রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। সকালে উঠে মারিয়ার সাথে কথা বলতে হবে। তুই আমাকে একটু সময় মতো ফোন দিস। ঠিক আছে বন্ধু, তবে আমি ফোন দিব। দুজনে একসাথে বের হব। এখন তাহলে ঘুমা। স্বাধীন তার বন্ধুর সাথে কথা বলা শেষ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু তার ঘুম আসছে না। তার শুধু মারিয়ার মায়াবী মুখ, তারই হাসি আর তাকে হারিয়ে ফেলার একটা ভয় কাজ করছে। তার ভিতরে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক, তারপরও তার ঘুম আসছে না। হঠাৎ স্বাধীনের ফোনটা বেজে উঠলো। স্বাধীন ফোনটা রিসিভ করলো। হ্যালো স্বাধীন, আমি মারিয়া বলছি। কেমন আছো তুমি? আমি জানি তুমি ভালো নেই। হয়তো তুমি এখন আমার কথাই ভাবছো, আমিও তোমার কথাই ভাবছি। ওকে, ভুলতে পারছি না। মারিয়া, তুমি আমার নাম্বার পেলে কোথায়? আরে এত রাতে ফোন দিয়েছে, কেউ দেখে ফেললে কি হবে? তখন তোমার বাবা যদি তোমার কথা শুনে ফেলে, তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমাকে আমি কি করে ভুলে যাব মারিয়া বলো? তুমি তো আমার মনের ভেতর গেঁথে গেছো। মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভোলা সম্ভব না। আমার এখন কি করার আছে বলো? আমি এক বাপের একটাই মেয়ে। এখন আমি যদি বাপের অমতে গিয়ে বিয়ে করি, তাহলে আমার বাপের কি অবস্থা হবে তুমি তো বুঝতেই পারছো। কিন্তু আমার বাবা তোমার সাথে সম্পর্কটা মেনে নিচ্ছে না। দেখ, কি জন্য মেনে নিচ্ছেন? আমি কি এমন করেছি? আমি নেশা পান করি না, লাফাঙ্গা পোলাপানের মতো ঘোরাফেরা করি। আমার কি দোষটা কি? আমি তো সেটাও তো জানি না যে আমার দোষ কি। হয়তো তোমাকে ভালোবাসাটাই আমার ভুল ছিল। আগে যদি জানতাম যে তুমি এত দামি, তাহলে হয়তো তোমাকে ভালোবাসতাম না, তোমার পিছু ঘুরতাম না। দেখো, কথা বলো না। আমার কিন্তু খুব কান্না পাচ্ছে। সবার পছন্দ তো এক না, এক একজনের পছন্দ এক এক রকম। তারা তোমাকে একদিন না একদিন দিয়ে ভালো নাই লাগতে পারে। এটা দিয়ে আর ভেবো না। সব আমার মাথা থেকে ছেড়ে ফেলে দাও। আমার সাথে একটু ভালোভাবে কথা বলো। চাইলেও তো পারছি না, মাথার ভেতর শুধু ঘুরপাক খাচ্ছে। তোমাকে ভুলে থাকার কথা মনে হলে বুকটা ফেটে যাচ্ছে। কি করব না করব ভেবে পাচ্ছি না। এখন যদি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো, নিজেকে হালকা হালকা লাগতো। না, এখন কিন্তু আসা যাবে না। রাত অনেক হয়েছে।
রাত করে এত প্রেম যে জায়গাতে হবে না, বুঝেছেন? আপনি আপনি এমনিতেই যত রোমান্টিক। বাবা কালকে যেগুলো কাণ্ড ঘটাইছেন আমি এখনো ভুলতে পারতেছি না। আবার যদি আজকে আসেন কি না কি ঘটিয়ে ফেলেন, থাক বাবা, আপনার আসতে হবে না। ঘন ঘন দেখা করা যাবে না, পরে দেখা যাবে আমাকে ছাড়া আপনি থাকতেই পারছেন না। তোমাকে যদি এখন সামনে যেতাম, শুধু আদর করতাম, আদরে আদরে তোমাকে ভরিয়ে দিতাম, তুমি ভুলেই যেতে তোমার পিছনে সব কষ্টগুলো। আর এগুলো তো কিছুই না, কালকে তো শুধু ট্রেলার দেখছি। আমি যখন ভালোবাসবো না, পুরো পৃথিবী তাকিয়ে দেখবে। এখন যদি তুমি সামনে থাকতে, তোমাকে শুধু দুই গালে কিস করতাম আর আমার বুকের সাথে তোমার বুকটা লাগিয়ে ঘুমিয়ে যেতাম। না না সরি, তোমাকে গল্প শোনাতাম। তোমাকে গল্প শুনতে শুনতে যখন তুমি ঘুমিয়ে যেতে, তখন তোমার ওই মায়াবী মুখটা দেখতাম, শুধুই দেখতাম। ওমা, তাই বুঝি? আপনাকে দেখে বোঝাই যায় না যে আপনি এত রোমান্টিক, কিন্তু আপনার কথার বাহিরে, কিন্তু আপনার কথার ভেতরে জাদু আছে, যে কেউ শুনলেই প্রেমে পড়ে যাবে। আপনার মতো একজন মানুষ আমার জীবনে, বাবা, ভাগ্যের ব্যাপার। আসলে তুমি যদি এখানে থাকতে কতই না আদর করতাম, দুজন মিলে গল্প করতাম, হাসাহাসি করতাম। ঠিক বলেছ, তোমাকে অনেক মিস করছি গো। তোমার ওই হাসিটা, তোমার ওই লাজুক মুখটা, আমি পাশে থাকলে মনটা আমার কেন জানি না ভালো হয়ে যায়। এখন যদি তুমি আমার পাশে থাকতে, তাইলে আমার এই কষ্টগুলোর কষ্ট মনে হতো না। সব ভুলে তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যেতাম। অনেক হয়েছে, রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। কালকে দেখা হবে, কথা হবে। আর কালকে প্ল্যান করতে হবে, বুঝছো? কিভাবে কি করতে হবে সবকিছু ভেবে করতে হবে। একটা ভুল পদক্ষেপ নেওয়া যাবে না, ভেবে ভেবে কাজ করতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছ। এখন ভেবে কাজ করতে হবে, তোমার বাবাকে রাজি করাতেই হবে। দুইজনের সাথে বসে ভেবে একটা উপায় বার করতে হবে। কালকে চলো একটা রেস্টুরেন্টে গিয়ে বসে দুজন আলাপ আলোচনা করি। বসা যায় রেস্টুরেন্টে, ভালো হবে। একটা জায়গা হবে, ওইখানে বসে রিল্যাক্সে কথা বলা যাবে, ঠিক আছে? কালকে তাহলে দেখা হচ্ছে রেস্টুরেন্টে, তখন কথা হবে। এখন তাহলে ঘুমাও নাকি? আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। কালকে আবার সকাল সকাল উঠতে হবে। গুড নাইট জান। মা। ঠিক আছে জান, তুমিও ঘুমিয়ে পড়ো। গুড নাইট, কালকে দেখা হচ্ছে। সোনা। কথা শেষ করে দুজন দুজনের মতো ঘুমিয়ে পড়ল। পরদিন সকালের অপেক্ষায় দুজনের প্রতি দুজনের ভালোবাসা যেন শুধু বেড়েই চলেছে। স্বাধীন, কি হলো রে বন্ধু? কি খবর? তোদের মারিয়ার সাথে কথা হলো কি? বল, কিছু বললি না তো আমাকে। কি আর বলবো বন্ধু, বল। তোর বাবা নাকি মোটেও রাজি না, তাই কালকে রেস্টুরেন্টে দেখা করে পরামর্শ করব কি করা যায়। ও আচ্ছা, ঠিক আছে, দেখ তাইলে কি হয়। যা হয় আমাকে একটু জানাস বন্ধু। যেটাই করিস বন্ধু ভেবেচিন্তে করিস। আরে বন্ধু, চিন্তা করতে হবে, তাই জন্য তো কালকে দেখা করে পরামর্শ করব কোনটা করলে ভালো হয়। তো তুইও হয় না? না রে বন্ধু, তোদের দুজনের মধ্যে আমার ঢুকে লাভ নেই। তোরাই কথা বল, পরামর্শ করে দেখ কি হয়, আর কি ডিসিশন নিস আমাকে একটু জানাস, তাই হবে। কথা শেষ করে স্বাধীন শুধু ভাবছে যে কি করলে আমি মারিয়াকে এই আমার করে পাবো। স্বাধীন, কি রে, বেলা কত হলো? ঘুম থেকে উঠছিস না? এখনো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, উঠে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া কর। উঠতেছে, তুমি যাও, 10-15 মিনিট লাগবে। তুমি খেতে বসো, আমি আসতেছি। হাত মুখটা ধুয়ে দিই। কথাগুলো বলেই স্বাধীন হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টের দিকে চলে গেল। গিয়ে দেখে এখনো মারিয়া আসেনি। হ্যালো মারিয়া, কোথায় তুমি? আমি সে কখন থেকে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো, আবার লেট হয়ে যাবে। আসছি, আর একটু অপেক্ষা করো, আমার 5-7 মিনিট লাগবে। তুমি ভেতরে গিয়ে বসো, আমি আসতেছি। স্বাধীন রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসলো। কিছুক্ষণ পরে মারিয়াও আসলো। এসে স্বাধীনের সামনের চেয়ারে বসে বলল, কি ব্যাপার, সামনে বসলে কেন? আমার পাশে এসে বসো, দূরে থাকলে কথা বলে মজা পাওয়া যাবে না। আমার পাশে এসে বসো। না থাক, দূর থেকে কথা বলো, বেশি কাছে যাওয়া যাবে না, সমস্যা আছে। আর যেমন ভাবে বলতেছো মনে হচ্ছে আমি তোমার বিয়ে করা বউ। আগে বিয়েটা করে নাও। বিয়ে করার জন্যই তো এত কিছু, না হলে কি আর রেস্টুরেন্টে আসতাম? তোমাকে নিজের ঘরে বাবার জন্য কত কষ্ট আমাকে করতে হচ্ছে। আসো, আমার পাশে বসো তো। না, তুমি ওখানেই থাকো, আমি এখানে ঠিক আছি। আর আমরা আসছি বিয়ের বিষয়ে পরামর্শ করতে। আমরা কি প্রেম করতে আসছি? সব জায়গায় কি আপনার রোমান্টিক হতে হবে?
কিছু কিছু জায়গায় একটু সিরিয়াসনেস থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকলো। তাহলে বলো কি ভাবলে কি করবে? এখন আমার মাথা তো কাজ করছে না, তুমি কিছু পরামর্শ দাও। যা করব দুজন মিলে করব, কারোর একার ডিসিশনে কাজ করা যাবে না, ভেবে চিন্তে কাজ করতে হবে, কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ঠিক আছে, বলো তাইলে কি করবে? এখন আমার তো মাথায় বর্তমানে কিছুই আসছে না, কি করি কিভাবে সামনে এগোই বুঝতে পারছি না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, বুঝেছো? আমার মনে হচ্ছে সেটা করলে বাবা বিয়েতে রাজি হতে পারে, তবে আমি পুরোপুরি কনফার্ম না, কিন্তু আমার মনে হচ্ছে কাজ হবে। কি বলো তাইলে শুনি, কি ভাবলে তুমি? আমিও তো দেখি কেমন বুদ্ধি তোমার। আমি তোমার মতো অত বোকা না, তুমি তো সবসময় রোমান্টিক প্রেম পীড়িত এগুলো নিয়ে, বুঝছো? তুমি আমাকে একটা নাটক করতে হবে, করতে পারবে কি? কি বলো? করতে আসলাম বিয়ের বিষয়ে পরামর্শ, তোমার বাবা কিভাবে রাজি করাবো সেই বিষয়ে কথা বলতে। তুমি এখন বলতেছো আমাকে নাটক করতে হবে? কিসের নাটক? তোমাকে আত্মহত্যা নাটক করতে হবে, মনে হচ্ছে এটা দিয়ে কাজ হবে যদি তুমি কাজটা করতে পারো। কিসব ভুলভাল বলতেছো? আত্মহত্যার নাটক আবার কেমনে করবে? তুমি দেখতেছি বিয়ের আগে আমাকে মেরে ফেলতে চাও। হ্যাঁ, আমার কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। বুঝবে কেমনে? মাথায় তো শুধু গোবর পোড়া। তুমি বাড়িতে এমন ভাবে একটা ভান ধরে থাকবে যে তুমি ঘুমের ওষুধ খাইছো, যখন জানাজানি হয়ে যাবে তখন তোমাকে নিয়ে আমাদের চেনাশোনা একটা হসপিটালে নিয়ে যাব, সেইখানে আগের থেকে সবকিছু ঠিকঠাক করা থাকবে, যাতে তারা তোমার পরিবারকে বোঝাতে পারে যে তুমি আসলে ঘুমের ওষুধ খাইছো। কি বলতেছো কি? এত বুদ্ধি মাথায় নিয়ে ঘুরো, রাতে ঘুমাও কিভাবে বুঝতে পারতেছি না। হসপিটালে যাওয়ার পরে যদি ডাক্তার বলে না ঘুমের ওষুধ খাইনি, তখন কি হবে? দেখো আগে সব কিছু ঠিকঠাক করো একটু, কিন্তু এদিক সেদিক হওয়া যাবে না। আমার সব কিছু ঠিকঠাক করাই আছে, শুধু এখন আমার বন্ধুদের দিয়ে তাদের সাথে কথা বলতে হবে, তাহলে হয়ে যাবে। আমার বন্ধুর চাচা হসপিটালের ডাক্তার। তাহলে তো হয়েই গেল, আর তো কোনো প্যারাই থাকবো না। তাহলে রাতের ঘটনাটি ঘটিয়ে ফেলি নাকি কি হলো তুমি? ঠিক আছে, তাহলে আমি বাড়িতে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে কথা বলে চাচাকে বিষয়টা বোঝাতে হবে। আমি তোমাকে ফোন দিলে তুমি তোমার কাজটা করে ফেলো, অভিনয় কিন্তু দেখাতে হবে 100-তে 100। ঠিক আছে, ও নিয়ে তুমি চিন্তা করো না। অভিনয় আমি 100-তে 100 নয়, 100-তে 200 করবো, দেখে নিও। কথা শেষ করে দুজন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল, ঠিক তখনই মারিয়ার বাবা মারিয়াকে দেখে ফেলে রেস্টুরেন্ট থেকে স্বাধীনের সাথে বের হতে। মারিয়া তার বাবাকে দেখতে পায়নি। কিরে মারিয়া, স্কুলে যাসনি আজকে? আমি তো শুনলাম তুই স্কুলে নাকি যাসনি, কথাটা কি সত্যি? কোথায় গিয়েছিলে? আসলে বাবা আমি তো স্কুলে ছিলাম। কে বলেছে তোমাকে যে আমি স্কুলে যাইনি? আমি স্কুলে গিয়েছিলাম তো, মাত্রই ফিরলাম। আমাকে কি বোকা ভাবিস? আমি তোকে আজকে স্বাধীনের সাথে রেস্টুরেন্ট থেকে বের হতে দেখেছি, আমার কাছে মিথ্যা কথা বলতেছিস? ভাবছিস আমি কিছু জানি না? তোকে এত করে বলার পরও তারপরও তুই স্বাধীনের সাথে মিশতেছিস? আসলে বাবা আমি স্বাধীনকে ভালোবাসি, স্বাধীনও আমাকে অনেক ভালোবাসে, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমরা একে অপরকে ভুলতে পারবো না। তুমি প্লিজ আমাদের এই সম্পর্কটা মেনে নাও। কি এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? তোকে এত করে বলার পরও তুই সেই স্বাধীনের সাথে সম্পর্ক জড়িয়ে গেছিস। আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম, আজকে তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে। এভাবে বলো না বাবা, আমি স্বাধীনকে খুব ভালোবাসি, স্বাধীন আমাকে খুব ভালো রাখবে, বিশ্বাস করো, ও আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও। চুপ থাক, আর একটা কথা বলবি না। আর একবার স্বাধীনের কথা মুখে আনলে তোকে একদম মেরে ফেলবো না, হয় স্বাধীনকে মেরে ফেলবো। তোর জন্য এটাই ভালো হবে, তুই স্বাধীনকে ভুলে যা। আজকে থেকে তোর বাইরে যাওয়া বন্ধ, যা ঘরের ভিতরে যা, তোর সাথে আর এই বিষয়টা আমার কোনো কথা নাই। মারিয়া কান্না করতে করতে ঘরের ভিতরে চলে গেল। এদিকে মারিয়ার বাবাও মারিয়ার মায়ের সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করছে এবং চিৎকার চেঁচামেচি করতেছে। এগুলো দেখে মারিয়াকে নিজেকে ঠিক রাখতে পারলো না। হ্যালো মারিয়া, তাইলে এখনই নাটকটা শুরু করব নাকি একটু পরে করব বলো তো? কি হলো, কথা বলতেছো না কেন? আগেই তোমাকে কিছু করতে হবে না, আমি যখন বলবো তখনই তুমি শুরু করো। আপাতত এখন
কিছু একটা করতে হবে না? কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার বলো তো? তোমারও আপু তোমাকে কিছু বলেছে নাকি? আজকে বাবার সাথে অনেক ঝগড়া হয়েছে। তোমার আর আমাদের সম্পর্ক নিয়ে বাবা আমাকে অনেক বকাঝকা করেছে। আজকে থেকে আমাকে বাইরে যেতে নিষেধ করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা করলেই সব ঠিক হয়ে যাবে। আপাতত তুমি একটু শান্ত হয়ে থাকো, আর কখন কি করতে হবে আমাকে ফোন দিয়ে আবার জানিও। ঠিক আছে, তোমাকে আমি একটু পরে ফোন দিতেছি, এখন রাখি। কথা শেষ করে মারিয়া ড্রয়ার খুলে ঘুমের ট্যাবলেট বের করে 2 পাতা ট্যাবলেট খেয়ে ফেললো। খেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। এদিকে তার মা তাকে খাবার জন্য ডাকছে, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। কিরে মারিয়া, এখন কোনো শোয়ার সময় হলো? উঠে খাওয়া দাওয়া কর। কি হলো, উঠছিস না কেন? তাড়াতাড়ি ওঠ। মারিয়ার বাবা, এদিকে আসো তো, দেখো তো মারিয়ার কি হয়েছে, কথা বলছে না। কি হয়েছে, ডাকতেছো কেন? কিরে মারিয়া, উঠ। এই সময় ঘুমিয়ে আছিস কেন? তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া কর। মারিয়ার বাবার চোখ গেল খালি পড়ে থাকা 2 পাতা ঘুমের ট্যাবলেটের উপর। তখনই আর তাদের বুঝতে বাকি রইল না যে মারিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেছে 2 পাতা। তারা খুব দ্রুত মারিয়াকে নিয়ে হসপিটালে চলে গেল। স্বাধীন, কই তুই? এইদিকে কি হয়েছে? কিছু শুনেছিস? এদিকে তো ভয়াবহ ঘটনা ঘটে গেছে। কি বলিস, কি হয়েছে? আমি তো কিছুই জানি না, একটু খুলে বল তো কি হয়েছে। মারিয়া তো 2 পাতা ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেছে। মারিয়ার অবস্থা এখন খুব খারাপ, বাঁচবে কিনা বলা যাচ্ছে না। ওর বাবা মা হাসপাতালে ওকে নিয়ে গেল। এগুলো কি বলতেছিস বন্ধু? একটু আগেও তোমার সাথে আমার কথা হলো, আর আজকে এটা করার কথা ছিল। আমাকে পরামর্শ দিয়ে ও নিজে এটা করে ফেললো। কি করে করতে পারলে এটা বলো তো? বন্ধু, আমি ঠিক বুঝতে পারছি না যে মারিয়ার মতো একটা মেয়ে এরকম কাজ কেমনে করলো। তুই এখন বাজারের দিকে আয়, আমি বাজারে আছি। ঠিক আছে, তুই আমি এক্ষুনি আসছি। আমার আসতে সময় লাগবে না। মারিয়াকে মনে হয় আমি হারিয়ে ফেললাম রে বন্ধু। মারিয়াকে ছাড়া আমি কেমনে বেঁচে থাকবো বলতো? আচ্ছা, আগে এত টেনশন করিস না, তুই আগে আয়, তারপর অবশ্যই কথা বলি। আমাদের হাসপাতালে যেতে হবে, তাড়াতাড়ি আয়। খুব দ্রুত স্বাধীন বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে রওনা হলো। তার এখন শুধু একটাই ভয় কাজ করতেছে, সেটা হলো মারিয়াকে হারানোর ভয়। সে কি করবে ভেবে পাচ্ছে না। ঠিক আছে, তুই বস, আমি এক্ষুনি আসছি। আমার আসতে সময় লাগবে না। মারিয়াকে মনে হয় আমি হারিয়ে ফেললাম রে বন্ধু। মারিয়াকে ছাড়া আমি কেমনে বেঁচে থাকবো বলতো? বন্ধু তাড়াতাড়ি চল, আমাদের এমনিতে অনেক লেট হয়ে গেছে। না জানি এখন মারিয়ার কি অবস্থা। তাড়াতাড়ি চল। আমি বোধহয় মারিয়া আগে আর বাঁচতে পারলাম না রে, আমার জন্য আজকে ওর এই অবস্থা। আরে এসব ভাবিস না তো, নিজেকে শক্ত কর। তুই যদি ভেঙে পড়িস তাহলে মারিয়া আর কি অবস্থা হবে বলতো? হাসপাতালে যাই, চল দেখি না কি অবস্থা। বলতে বলতে দুজন হসপিটালে চলে গেল। গিয়ে দেখে মারিয়ার বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর মারিয়ার মা বেঞ্চে বসে কান্না করতেছে। আন্টি কি হয়েছে বলুন তো? মারিয়া তো এমন কাজ করার মেয়ে না, তাইলে ওইটা কেমনে করতে পারলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মারিয়া এই কাজ করতে পারে। স্বাধীন বাবা, আমরাও বিশ্বাস হচ্ছে না যে মারিয়া এমন কাজ করতে পারে। ওর বাবার সাথে তোমাদের সম্পর্ক নিয়ে ঝগড়া হচ্ছিল, তারপরও রুমে ঢুকে গেল। তারপর ওকে খাবারের জন্য ডাকতে গিয়ে দেখি এই অবস্থা। আন্টি, মারিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। মারিয়াকে ছাড়া আমার বাঁচাও অসম্ভব। ওকে আমি আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। আজকে আমার দেখা হয়েছিল, দুজনে মিলে প্ল্যানও করেছিলাম যে কিভাবে কি করলে সব ঠিক হবে, কিন্তু এটা কি করলো? তোমরা রেস্টুরেন্টে গিয়েছিলা, সেই কথা নিয়ে তো ঝামেলা হয়েছে বাড়িতে। রেস্টুরেন্টে গিয়ে এমন কি কথা হয়েছে তোমাদের, যার জন্য মারিয়া এই কাজ করলো? আসলে আন্টি, মারিয়া প্ল্যান ছিল যে তোমাকে একটা অভিনয় করতে হবে যে আমি ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেছি। এক ফ্রেন্ডের চাচা নাকি হসপিটালে ডাক্তার, তাই সব প্ল্যান করে রাখছিল যে আমাকে নিয়ে হসপিটালে গেলে ওর ফ্রেন্ডের চাচা সবাইকে বলবে যে আমি ঘুমের ট্যাবলেট খেয়েছি। আমার অবস্থা আশঙ্কাজনক, কিন্তু তার আগে সত্যি করে নিজেই ঘুমের ট্যাবলেট খেয়ে ফেললো, নিজে প্ল্যান করলো, আর সেই প্ল্যান নিজেই অ্যাপ্লাই করে ফেললো। ভাবতে অবাক লাগছে। মারিয়ার মা অনেক কান্না করছিল।
মারিয়ার মায়ের কান্না দেখে স্বাধীন নিজেও কান্না করে ফেলল। আমার জন্য মারিয়ার আজকে এই অবস্থা, নিজেকে ঠিক বোঝাতে পারতেছে না। স্বাধীন, ডাক্তার আসতেই চল গিয়ে শুনি আমাদের এখন কি অবস্থা। দেখুন, মারিয়া এখন আগের থেকে অনেক সুস্থ। ওকে নিয়ে আপনারা চিন্তা করবেন না। কালকের ভেতরেই মারিয়াকে বাড়ি নিয়ে যেতে পারবেন। আর চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারের কথা শুনে সবাই যেন শান্তির একটা নিঃশ্বাস ফেলল। স্বাধীন তো প্রচন্ড খুশি। মারিয়ার বাবা স্বাধীনের সাথে কথা বলার ভাষায় নেই। সবাই এখন চিন্তায় বেহাল। ডাক্তার সাহেব, মারিয়ার সাথে কথা বলা যাবে এখন? আমি একটু মারিয়ার সাথে কথা বলতে চাই। না, আপাতত এখন কোনো কথা বলা যাবে না। যা বলার কালকে বলবেন। আজকে আর ওকে ডিস্টার্ব করবেন না। ঠিক আছে, তোমরা এখন সবাই বাসায় যাও। আমি আজকে রাতে এখানেই থাকবো। তোমরা সবাই বাসায় চলে যাও। তোমাদের এখানে থাকার দরকার নেই। সারাদিন তুমি একটু তোমার আন্টিকে বাসায় দিয়ে আসো। আঙ্কেল, আপনারা চলে যান, আমি মারিয়ার সাথে থাকি। আপনারা চিন্তা করবেন না। আপনারা দুজন বাসায় যান, আমি মারিয়ার পাশে সারাক্ষণ থাকবো। আপনারা যান। না না, তোমাদের কারো থাকার দরকার নেই। তোমরা এখন বাসায় চলে যাও। আর তুমি তোমার আন্টিকে একটু বাসায় দিয়ে এসো। আমি এখানে আছি, সমস্যা নেই। তোমাদের থাকার কোনো দরকার নেই। মারিয়ার বাবার কথা শুনে সবাই একটু অবাকই হলো। তারপর স্বাধীন, তার বন্ধু আর মারিয়ার মা তিনজন বাড়ি থেকে রওনা হলো। মারিয়ার মাকে বাসায় দিয়ে স্বাধীন বাসায় চলে গেল। কিন্তু তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। স্বাধীন মারিয়ার চিন্তায় বিভোর হয়ে গেছে। কিরে স্বাধীন, মারিয়া নাকি ঘুমের ট্যাবলেট খেয়েছে? মেয়েটার এখন কি অবস্থা? সুস্থ হয়েছে? বাবা আগের চেয়ে অনেক সুস্থ আছে। কালকে নাকি ওকে বাড়িতে নিয়ে আসা হবে। আমাদের কাউকে থাকতে দেয়নি। মারিয়ার বাবা কালকে দুপুরের আগেই বাড়িতে নিয়ে আসবে। ভালো হয়েছে। তোর থাকার দরকার কি? মারিয়া তোরকে হয় উল্টো তোর ঘাড়ে দোষ চাপতে পারে যে তোর জন্য এগুলো হয়েছে। তুই থাকিস না, ভালো হয়েছে। অনেক রাত হয়েছে, এখন গিয়ে ঘুমা। স্বাধীন আজকে ভোর 5টায় ঘুম থেকে উঠে গেছে, কারণ সে সারা রাত ঠিকঠাক ঘুমোতে পারেনি। তার মাথায় শুধু একটাই কথা, মারিয়া মারিয়া কেমন আছে। হ্যালো স্বাধীন বাবা, তুমি আর চিন্তা করো না। মারিয়াকে একটু আগে বাসায় নিয়ে আসছে। ও এখন অনেক সুস্থ আছে। তোমাকে নিয়ে টেনশন করতে হবে না। কি বলেন আন্টি? এটা তো অনেক ভালো খবর। মারিয়াকে কখন দিয়ে আসছে? বাসায় দাঁড়ানো। আমি আসছি, আমি ওর সাথে কথা বলবো। আমি আর পারতেছি না। না, এখনই শোনা, এমনি বাড়িতে ঝামেলা বেঁধে রয়েছে। তুমি আসলে ঝামেলা বেড়ে যেতে পারে। মারিয়া আরও অসুস্থ হয়ে যেতে পারে। তার চেয়ে বরং এটাই ভালো হবে। তুমি এখন এসো না, সব ঠিকঠাক হোক, তারপর দেখা যাবে। মারিয়ার মায়ের কথাগুলো শুনে স্বাধীন খুব কষ্ট পেল যে একটাবার তার সাথে কথা বলতে পারতেছে না। স্বাধীন শুধু ছটফট করতেছে মারিয়ার জন্য। কিরে মা, এই কাজ করার আগে একটাবার আমার কথা ভাবলি না? আমার কি অবস্থা হয়েছিল সেটা তো জানিস। তুই এই কাজটা কেমনে করতে পারলি? বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি স্বাধীনকে ছাড়া থাকতে পারবো না। আমি অনেক ভালোবাসি, তাই এমন কাজ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও বাবা। তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আচ্ছা হয়েছে, যা করার তা তো করে ফেলেছো। এখন আর মাপসে লাভ নেই। তুমি এখন রেস্ট নাও, তোমার সাথে আবার পরে কথা বলতেছি। মারিয়া রুম থেকে বের হয়ে মারিয়ার বাবা সরাসরি এসে স্বাধীনের বাবাকে ফোন দিল। হ্যালো স্বাধীন বাবা, আর আপনি একটু আপনার ছেলেকে নিয়ে এখনই আমার বাসায় আসেন। একটু তাড়াতাড়ি আপনার সাথে কথা আছে, যত তাড়াতাড়ি আসতে পারেন। কি হয়েছে ভাই, কোনো সমস্যা? এত তাড়াতাড়ি যেতে বলতেছেন? হ্যাঁ, একটু কথা আছে, আপনার সাথে ইমার্জেন্সি আসুন। ফোন রেখে দিয়ে স্বাধীনের বাবা স্বাধীনকে নিয়ে মারিয়াদের বাসায় গেল। ভাই আসছেন, আসেন, ভিতরে আসেন, ঘরের ভিতরে এসে বসেন। আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। জানেনই তো আমার পাগল মেয়েটা কি করে ফেলেছে। এখনকার ছেলে মেয়ে ভাই কিছু না বুঝেই হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, তারপর যে কিভাবে সেটা তারা ভেবে দেখে না। যাই হোক, করে যে এত ফেলেছে সেটা তো আর ফিরে আসবে না। কি বলবেন বলেন? এখন আর কি বলবো বলেন? ছেলে মেয়ে তো দুজনেই পাগলামি শুরু করে দিয়েছে।
তুই এখন আর রাগ অভিমান করে কোনো লাভ নেই। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজনে বিয়েটা পাকাপোক্ত করে ফেলি, কি বলেন? আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই ভাই। ছেলে যদি খুশি থাকে আমি তাতেই খুশি। আর মারিয়াকে আমি আমার নিজের মেয়ের মতো করে রাখবো। আপনি এ বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। স্বাধীন, তুই যে মারিয়ার সাথে কথা বল, আমি তোর হবু শ্বশুরের সাথে কথা বলি। আরে হবু শ্বশুর বলবে কেন, শাশুড়ি বলবে। আর আমরা তো এখন বেয়াই। তাহলে সামনের সোমবারে ওদের বিয়েটা দিয়ে দেই নাকি, কি বলেন আপনি? দেরি করে তো আর কোনো লাভ নেই। বিয়াই ঠিকই বলেছেন, আর দেরি করে লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা সেরে ফেলেই বেঁচে যাই। তাহলে সামনের সোমবারে ওদের বিয়েটা ফাইনাল করে ফেলি। স্বাধীনের বাবা আর মারিয়ার বাবা দুজনে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতেছে। সবাই এখন খুব খুশি। এদিকে স্বাধীন মারিয়াকে দেখিয়ে আবেগে আপ্লুত হয়ে গেল। মারিয়া, কেমন আছো তুমি? তুমি এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে। তুমি চলে গেলে আমি কিভাবে বেঁচে থাকতাম বলো? তোমাকে ছাড়া তো আমি শূন্য। আরে পাগল, তোমাকে আমি এত সহজে ছেড়ে যাই? তুমি কি ভাবছো আমি তোমার না হয়ে এত তাড়াতাড়ি চলে যাব? অসম্ভব। তোমাকে আমি ভালোবাসবো, সারা জীবন ভালোবেসে যাব। তাই? তাহলে কতটা ভালোবাসো তুমি সেটা কি বলতে পারবে? কতটা ভালোবাসি সেটা বলতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবেসে কি করতে পারবো সেটা বলতে পারবো। তোমার জন্য আমি আমার এই জীবন হাসতে হাসতে দিয়ে দিতে পারবো। জীবন দিতে হবে না, তুমি শুধু আমার হলেই হবে। আমাকে ভালোবাসবে, আদর করবে, তাহলে আমি অনেক খুশি হব। ভালোবাসার উপর আর কিছু আছে? আমি তো শুধু তোমার কাছ থেকে ভালোবাসাটাই চাই। মারিয়া স্বাধীনের কথা শুনে স্বাধীনকে চাপড়ে জড়িয়ে ধরলো। দুই গালে চুমু দিতে লাগলো। স্বাধীনও মারিয়াকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছে আর বলতেছে, এই যে আজকে ধরেছি তোমাকে, আর কখনো ছাড়বো না। এভাবেই সারা জীবন কাটিয়ে দেব তোমার সাথে। যতদিন বেঁচে আছি এভাবেই থাকতে চাই। পৃথিবীর প্রতিটা ভালোবাসাই যেন এভাবেই পূর্ণতা পাক। সবারই ভালোবাসার গল্পের শেষ মুহূর্তে হ্যাপি এন্ডিংটাই হোক, এটাই চাওয়া ভালোবাসার মানুষকে হাসাতে বলে ভালোবাসার মানুষকে কাঁদাতে পারে। চিরদিন বেঁচে থাকুক পৃথিবীর এমন ভালোবাসা, অমর হয়ে থাকুক। আর এভাবে গল্পের শেষ পৃষ্ঠাটা টানা হয়ে গেল। পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। ভালোবাসা যেন পৃথিবীর বুকে অমর হয়ে থাকে। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।